আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা অনেক ভালো আছেন। অনেকদিন পর আমার সুযোগ হলো একটা ফুল ব্লগ আপনাদের সামনে নিয়ে আসার। আসলে আমি চেষ্টা করি আমার ব্লগের মাধ্যমে কিছু ইনফরমেশন শেয়ার করার জন্য। আমার আজকের ব্লগটি আমি রেডি করেছি শুধুমাত্র সারি সিটির ব্যাপারে যারা জানতে আগ্রহী তাদের জন্য। আপনি যদি নিউলি কানাডায় ভ্যানকুভারে মুভ করছেন অথবা ভ্যানকুভারের বাইরে থেকে বিসির অন্যান্য এলাকা অথবা কানাডার অন্যান্য প্রভিন্স থেকে আপনি ভ্যানকুভারের দিকে মুভ করছেন এবং সারির ব্যাপারে আপনি একটা চিন্তাভাবনা করছেন, তাহলে এই ভিডিওটি আপনার উপকারে আসবে। আপনারা যারা অনেক আগে থেকে আমাকে ফলো করছেন তারা এর মধ্যেই জানেন যে আমি এই সারি সিটিতে আমি প্রায় 8 মাসের মতো ছিলাম এবং বর্তমানে আমি ভ্যানকুভারে আছি এবং ভ্যানকুভারে মুভ করার আমার প্রায় 1 বছর হয়ে গিয়েছে। সো দুটো সিটিতে অনেক দিন থাকার পর আমি দুটো সিটিকে যদি কম্পেয়ার করি, সেই কম্প্যারিজনের ভিত্তিতে আমি আমার আজকের ব্লগটায় সিটি অফ সারি নিয়ে আমি আলোচনা করব। আর আমার চ্যানেলে অলরেডি আমার এর আগে একটা হোম ট্যুরের একটা ব্লগ আছে যেখানে আমি সিটি অফ সারি নিয়ে অনেক কথা বলেছি। আপনারা চাইলে সেই ব্লগটির লিংক দেওয়া আছে আমার এই ভিডিওতে, আপনারা চাইলে সেই ব্লগটিও দেখে নিতে পারেন। সারি সিটি মূলত সাউথ এশিয়ান লোকজনই বেশি থাকে, অর্থাৎ ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি এবং অন্যান্য সাউথ ইন্ডিয়ান যে লোকজন তারাই এই সিটিতে বেশি থাকে। সিটিটা তৈরিও হয়েছে খুব রিসেন্ট সময়ে, অর্থাৎ অনেক আগের সিটি এটা, কিন্তু ডেভেলপমেন্টগুলো হচ্ছে একদম রিসেন্ট ডেভেলপমেন্ট। আর ভ্যানকুভার থেকে এখানে স্কাই ট্রেন যাতায়াত করে, সুতরাং এখানে ভ্যানকুভার থেকে আপনি যদি কিং জর্জ যে লাস্ট স্টেশনটা সারি সিটির, সেই স্টেশনে আসতে 1 ঘন্টা সময় লাগে। সেখান থেকে কিন্তু আপনি র্যাপিড ট্রানজিট বাসগুলো ইউজ করে সিটির যে কোনো প্রান্তেই সহজেই চলে যেতে পারেন। এরপর আমি কথা বলতে চাচ্ছি শপিং মল নিয়ে। এখানে সারি সেন্ট্রাল শপিং মল, গিলফোর্ড মল, পায়াল বিজনেস সেন্টার, এই ধরনের ভালো শপিং মলগুলো আছে এবং এই মলগুলোতে আপনি ড্রেস থেকে নিয়ে শুরু করে ফার্নিচার, যাবতীয় যা যা আপনার প্রয়োজন আপনার রেগুলার ডে টু ডে লাইফে আপনি সমস্ত জিনিস পাবেন। বাজারের কথা বলতে গেলে আমি বলবো যে প্রায় অনেকগুলো ফ্রুটিকানা, যেটা সাউথ ইন্ডিয়ান পাঞ্জাবি একটা স্টোর, সেখানে আপনি সাউথ ইন্ডিয়ান সব ধরনের খাবার পাবেন। হালাল ফুডের ক্ষেত্রে আমি বলবো আপনি যদি নিউটন কিংবা এর আশেপাশে এলাকাগুলোতে যান, অথবা এছাড়াও ছোট ছোট অনেক হালাল মাংসের দোকান আছে, হালাল স্টোরগুলো আছে, সব জায়গায় আপনি ইন্ডিয়ান প্রোডাক্টস পাবেন এবং হালাল প্রোডাক্টসও আপনার খুব ইজিলি আপনি পেয়ে যাবেন। এরপর যদি আমি কথা বলি মস্কের ব্যাপারে, কিংবা আপনি যদি অন্য কোনো ধর্মের হয়ে থাকেন, আপনি আপনার ধর্মের উপাসনালয়গুলো এখানে ইজিলি পাবেন। চার্চ, মন্দির ইজিলি পেয়ে যাবেন। সব জায়গায় এখানে আপনার বাসার আশেপাশেই আপনি এই জিনিসগুলো খুঁজে পাবেন। এ পর্যায়ে এসে আমি আপনাদের একটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি। আমার মোটেও ধারণা ছিল না যে আমি এই ধরনের একটা দৃশ্য ক্যাপচার করে ফেলবো। এই ক্লিপটি যখন রেকর্ড করছি এর মধ্যে দেখলাম 2 জন লোক দৌড় দিয়ে রাস্তা ক্রস করছে। এখানে কিন্তু কোনো সিগন্যাল দেওয়া ছিল না, ইন দ্য মিডল অফ রোড। খুবই আনফর্চুনেট বিষয়টা। যদিও তাদের ড্রেস আপ দেখে বোঝার উপায় নাই যে তারা কোন দেশের, তারা সাউথ এশিয়ান এটা শিওর, বাট কোন দেশের সেটা বোঝা যাচ্ছে না। সাধারণত কিন্তু এভাবে নিয়ম ভেঙে কেউ রাস্তা পার করে না এখানে। তো সারিতে এই বিষয়গুলো বেশ কমন, অর্থাৎ আপনি দেখবেন প্রায় মানুষজন টুয়ার্ডস দ্য ল অ্যান্ড রুলস অ্যান্ড রেগুলেশনস অথবা লোকাল নর্মস অ্যান্ড যে রেগুলেশনস, এগুলোর প্রতি মানুষ একটু উদাসীন। এই দেশে অর্থাৎ কানাডায় কিন্তু পাবলিক ট্রানজিট ইউজ করা, পাবলিক প্লেস ইউজ করা, অথবা আপনার যদি বলি যে রাস্তাঘাট ক্রস করা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু কিছু নর্মস আছে। আপনি যখন সারিতে যাবেন তখন দেখবেন যে এখানকার মানুষজন কিন্তু এই বিষয়গুলোর ব্যাপারে একটু উদাসীন। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমরা যখন একটা উন্নত দেশে যখন আসি তখন শুধুমাত্র কিছু লাক্সারিয়াস ব্র্যান্ড ইউজ করব কিংবা আমরা এক্সপেন্সিভ ডেস্টিনেশনগুলোতে যাব, সেটাই আমাদের উদ্দেশ্য হতে পারে না। বাইরের একটা কান্ট্রিতে থাকার মানে কিন্তু এখানকার যে হেলদি হ্যাবিটসগুলো এবং হেলদি লাইফস্টাইলগুলো সেটাও কিন্তু অ্যাডপ্ট করাটা আমাদের একটা উদ্দেশ্য হওয়া উচিত। তো যাই হোক, আমি ফিরে আসি আমার মূল আলোচনায়। আমি কথা বলছিলাম সারি সিটির যে ফ্যাসিলিটিসগুলো, পাবলিক ফ্যাসিলিটিসগুলো, সেগুলোর ব্যাপারে। তো আমার কাছে মনে হয়েছে যে ভ্যানকুভারের তুলনায় সারি সিটির যে রাস্তাঘাটগুলো সেগুলো একটু বেশি চওড়া
এবং এখানকার রাস্তাঘাটগুলোতে কিন্তু স্লোপ কম, অর্থাৎ উঁচু নিচু ঢালু এলাকা কিন্তু কম, যার কারণে এখানে কিন্তু ড্রাইভ করাটা ইজি। এটা আমি বলছি রোডের কন্ডিশন ওয়াইজ, যেহেতু স্লোপি এরিয়া কম, সো এখানে ড্রাইভ করাটা একটু সেফ বলে আমার কাছে মনে হয়। বাট ড্রাইভারদের যে অ্যাটিটিউড, অর্থাৎ এখানকার যারা ড্রাইভার তারা কিন্তু একটু অ্যাগ্রেসিভ ড্রাইভার, সেক্ষেত্রে আপনার একটু অসুবিধা হতে পারে। নিয়ম এবং সিগন্যাল মেনে আপনি যদি ড্রাইভ করেন তাহলে খুব একটা অসুবিধা হওয়ার কথা না। এরপর আমি যেটা মেনশন করতে চাই সেটা হচ্ছে এখানকার বাড়িঘর। যেহেতু সিটিটা নতুন করে ডেভেলপ হচ্ছে, এখানে প্রচুর হাইরাইজ অ্যাপার্টমেন্ট। এই হাইরাইজ অ্যাপার্টমেন্টগুলো সব ধরনের ফ্যাসিলিটিস থাকে। আপনি যদি আমার সারির যেই হাউস ট্যুর ভিডিওটা ছিল সেটা যদি আপনি দেখে থাকেন তাহলে হয়তো আপনার কাছে অনেকটাই ক্লিয়ার হবে পুরো বিষয়টা। এবং এটা আমি যদি ভ্যাঙ্কুভারের সাথে কম্পেয়ার করি তাহলে বলবো ডাউনটাউনে এই ধরনের হাইরাইজ অ্যাপার্টমেন্টগুলো আছে, যেগুলো আবার অনেক বেশি এক্সপেন্সিভ। তবে অন্যান্য যেই নেবারহুডগুলো সেখানে কিন্তু হাইরাইজ অ্যাপার্টমেন্ট কম, টাউন হাউস আছে। অন্যদিকে টাউন হাউসগুলো মোটামুটি রিজনেবল, বাট হাইরাইজ অ্যাপার্টমেন্ট কিন্তু ভ্যাঙ্কুভারে কম। এছাড়া আমি সারি সিটির আরেকটা বিষয় বলবো, আপনি যদি সারি সিটির সাউথের দিকে যেতে থাকেন, অর্থাৎ আপনি নিউটন ছাড়িয়ে যদি ক্লোভারডেল কিংবা ওই সমস্ত এলাকাগুলোর দিকে যেতে থাকেন, সাউথ সারি যেগুলোকে বলে, সেই জায়গাগুলোতে কিন্তু আপনি খুব খোলামেলা জায়গাগুলো বেশি দেখতে পাবেন। এছাড়া পুরো সারি জুড়ে কিন্তু অনেক ধরনের পার্ক আছে, অনেক ন্যাচারাল পার্কগুলো আছে। এর মধ্যে সারি নেচার সেন্টার, বেয়ার ক্রিক পার্ক, টাইন হেড ন্যাচারাল পার্ক, সারি লেক পার্ক, এই জায়গাগুলো কিন্তু উল্লেখযোগ্য। আপনি যদি নেচার লাভার হয়ে থাকেন অথবা আপনার সাথে যদি বাচ্চারা থাকে, এই জায়গাগুলো গিয়ে কিন্তু আপনি এক্সপ্লোর করতে পারেন। পাশাপাশি প্রচুর দেশি রেস্টুরেন্ট আছে, অর্থাৎ ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি কুজিনস যেগুলো, সেগুলো আছে। আর অনেকেই সাউথ সাইডটা প্রেফার করে কারণ ইউএসএ থেকে কাছে। যারা ইউএসএতে রিলেটিভ আছে সিয়াটলে কিংবা ওয়াশিংটনে, যাদের রিলেটিভস আছে, তারা এই সাউথ সাইডে থাকতে বেশি প্রেফার করে, তাহলে ওখান থেকে যাওয়া আসাটা ইজি হয়। আর বিশেষ করে ফ্যামিলি নিয়ে যারা আসছেন কিংবা ফ্যামিলি নিয়ে যদি আপনি থাকেন তাহলে সারিটা আমি আপনার জন্য রেকমেন্ড করব। এখানে যেহেতু আমাদের দেশি একটা এনভায়রনমেন্ট, সো আপনি এখানে একটু ইজি ফিল করবেন। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, সারিকে কিন্তু আপনি কনসিডার করতে পারেন আপনি যদি প্রপার্টিতে ইনভেস্ট করতে চান সেই হিসাবে। ভ্যানকুভারের প্রপার্টি প্রাইস অনেক হাই, সেই ক্ষেত্রে আপনি যদি তুলনামূলকভাবে সারিকে কনসিডার করেন, এই ক্ষেত্রে কিন্তু আপনি এটা একটা ভালো ডিল। ডিস্টেন্স বিবেচনা করলে কিন্তু সারি, আপনি যদি ড্রাইভের কথা চিন্তা করেন, কার ড্রাইভের কথা চিন্তা করেন, ভ্যানকুভার থেকে কিন্তু সারি রেগুলার আসা যাওয়া করা যায়। 40 থেকে 45 মিনিট হাইস্ট ড্রাইভে আপনার সময় লাগতে পারে। আর আমি হাই রাইজ অ্যাপার্টমেন্টের কথা উল্লেখ করেছি এর মধ্যেই, কিন্তু এই এলাকাগুলোতে কিন্তু আপনি খুব সুন্দর সুন্দর টাউন হাউস আছে, এরকম নেইবারহুড পাবেন। ভিডিওতে এই মুহূর্তে যে বাসাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই বাসাগুলোকে সাধারণত টাউন হাউস বলা হয়ে থাকে। আমার কাছে কিন্তু এই পার্টিকুলার নেইবার হাউসটা খুবই সুন্দর লেগেছে। এটা সাউথ সারির একটা নেইবারহুড হাউস। আর এখন যে এলাকাটা দেখতে পাচ্ছেন, একটা গরুর খামার, এই খামারটা কিন্তু সারির একেবারে মাঝামাঝি একটা জায়গায় অবস্থিত। একদম নিউটন থেকে এই জায়গাটা ড্রাইভে 10 মিনিটের রাস্তা। দেখতেই পাচ্ছেন জায়গাটা কতটা সুন্দর। তো আমি চেষ্টা করেছি আমার ব্লগে সারি সিটি নিয়ে আলোচনা করতে। আশা করছি আমার এই আলোচনাটা আপনাদের ডিসিশন মেকিংয়ে হেল্প করবে কিছুটা হলেও। রেন্টের ক্ষেত্রে আমি বলবো, আপনি যদি বাসা ভাড়ার জন্য খুঁজছেন তাহলে আমি আপনাকে বলবো যে আপনার চাকরিটা যেখানে, আপনি যেখানে কাজ করছেন সেই এলাকাটায় বাসা ভাড়া নিলে আপনার জন্য সুবিধা হবে। কারণ একবার আপনি বাসা ভাড়া নেওয়ার পরে কিন্তু আপনার সাথে যদি বাচ্চারা থাকে সেক্ষেত্রে তাদের স্কুলেরও ব্যাপার থাকে। এবং আপনার যদি এই জিনিসগুলো এখনও ইনডিসিশনে আছেন, চিন্তাভাবনা করছেন, তাহলে আমি বলবো যে একটা স্বল্প সময়ের একটা কন্ট্রাক্টে যান। প্রথমে 6 মাসের কন্ট্রাক্ট যেগুলো হয় সেগুলো প্রথমে নিয়ে তারপরে অন্যান্য জিনিসগুলো সেট করে নিয়ে তারপরে একটা লং টার্ম কন্ট্রাক্টের দিকে যাওয়ার জন্য আমি সাজেস্ট করব। আমি চেষ্টা করব এরপরে অন্য কোনো এলাকা নিয়ে এরকম একটা ইনফরমেটিভ ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনাদের কোনো প্রেফারেন্স থাকলে অবশ্যই আমাকে সাজেস্ট করবেন যে কোন এলাকা নিয়ে ব্লগ করলে আপনাদের জন্য ভালো হয়। পুরো ব্লগটির সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটিকে গ্রো করতে হেল্প করবেন। আজ এই পর্যন্তই। আপনাদের সবার আগামী জীবন সুন্দর হোক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনায় এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।